কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় হঠাৎ বৃষ্টিতে কৃষকের মুখে ফুটেছে আনন্দের হাসি। ছোট বড় হাওরগুলোতে পুরোদমে চলছে বোরো ফসল আবাদ। কিন্তু শুকনো মৌসুম হওয়ার কারণে পানি সংকট ছিল। অনেক দূর থেকে মেশিনের মাধ্যমে পানি নিয়ে আসতে হতো কৃষককে। এসব কারণে ধান উৎপাদনে কৃষকের ব্যয় বাড়তে থাকে। তাই এতদিন পানির জন্য ছিল হাহাকার। বৃষ্টির খুব প্রয়োজন ছিল। কৃষক পরিবারগুলোর আকুতি ছিল যেন দ্রুত বৃষ্টি হয়। তাপ প্রবাহ থেকে মুক্তি দিয়ে অবশেষে দেখা মিলেছে বৃষ্টির। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। হঠাৎ বৃষ্টিতে নামলো স্বস্তির হাওয়া। খরতাপে দগ্ধ হাওর জীবনে চৈত্রের বৃষ্টিতে স্বস্তি মিলেছে কৃষকদের মাঝে। শুক্রবার দিবাগত রাতে বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ভিজিয়ে গেল গোটা জেলার ফসলি জমি। বৃষ্টি আসি না মানে আল্লাহ দিলা গতকালকে বৃষ্টি হয়েছে, মানুষের দেশে শান্তি মানে অনেক কিছু হয়েছে, ধানে ধুনে ফসলে সব কিছু জিনিস আমার আল্লাহ রহমত করছে। বৃষ্টি হওয়ার কারণে আসলে আমাদের জনজীবনেও স্বস্তি ফিরে আসছে। এই যে খ্যাতগুলি দেখছেন অনেকে অনেক জায়গায় এভাবে অনেক দিন যাবৎ পরে আছে। বৃষ্টি হওয়ার কারণে আমরা এখন ফসল আদি করতে পারবো। বৃষ্টি হইতেছে, ফসল ভালো হইব, উন্নত হইব, ভালোই পরিষ্কার হইব, ফসল যেটা করি দুই হইব। দীর্ঘদিন তাপপ্রবাহ থাকার পর এই বৃষ্টির ছোঁয়ায় মুহূর্তে মেতে ওঠেন কৃষকরা। এই বৃষ্টির ফলে পাট, ইরি, বোরো ধান, শাকসবজি, আম, কাঁঠাল ও অন্যান্য ফলের ব্যাপক উপকার হবে বলে কৃষকদের মনে উল্লাস। এছাড়া বৃষ্টি হলে শ্যালো মেশিন বা বৈদ্যুতিক পানির পাম্প দিয়ে আর পানি দিতে হয় না। এতে কৃষকের বেঁচে যায় তেল ও বিদ্যুৎ খরচ। কোথাও দিনে আবার কোথাও রাতে থেমে থেমে কয়েক দফায় বৃষ্টি হয়, মেশিন দিয়ে জমিতে পানি দিতে হয়নি কৃষকদের। এজন্য শ্রম ও টাকা সাশ্রয় হচ্ছে তাদের।